সুভদ্রা যোজনা 2024। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সুভদ্রা প্রকল্প নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মহিলাদের জন্য সুভদ্রা যোজনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং এই প্রকল্প দেখতে দেখতে জনপ্রিয়তা অর্জন করেছে। তাই পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যেও এই প্রকল্প শুরু করেছে অনেক মুখ্যমন্ত্রী। তবে নাম আলাদা আলাদা, যেমন ওড়িশার মুখ্যমন্ত্রী সুভদ্রা প্রকল্প নামে রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে প্রায় 4,200 টাকা দেওয়ার ঘোষণা করেন বছরে, যেটা 50,000 টাকা পৌঁছয়। তিনি বলেন, মহিলাদের স্বাবলম্বী ও স্বনির্ভর করতেই ওনার এই পদক্ষেপ। তবে এই টাকা ক্যাশ ভাউচার হিসেবে দিবে এবং এই টাকা দিয়ে মহিলারা বাড়িতেই ছোট কোনো ব্যবসা আরম্ভ করতে পারবে এবং স্বনির্ভর হতে পারবে, সঙ্গে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে বলে তিনি এমন পদক্ষেপ গ্রহণ করেন। তাই খুব তাড়াতাড়ি এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য যথাযথ পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছেন। লোকসভা নির্বাচনের ফলাফলের পাশাপাশি কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলও প্রকাশ পায়। তবে এবারের ফলাফলে দেশ জুড়ে গেরুয়া শিবিরের ঝড় যেন খানিক থমকে দাঁড়িয়েছিল। এদিকে বঙ্গেও তৃণমূলকে টপকাতে পারেনি গেরুয়া শিবির, কিন্তু ওড়িশার বিধানসভা নির্বাচনে ভালোই ফলাফল করল বিজেপি এবং ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মোহন চরণ মাঝি। ওড়িশার মুখ্যমন্ত্রী এই বিরাট ঘোষণা করলেন যে প্রতি মাসে প্রায় 4200 টাকা দেবে মহিলাদের। যেমন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে 1000 ও 1200 টাকা মহিলাদের দিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।